মাছ বা মাংস যেটাই আপনি রান্না করুন না কেন, এই গরমে যদি আপনি হালকা পাতলা কোনো কিছু খাবার তার সাথে না রাখেন, তাহলে কিন্তু আপনার খেয়ে তৃপ্তি হবে না। আর বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণে গরম, এই গরমে আপনাকে অবশ্যই শাকসবজি খেতে হবে। তো আমি রান্না করছি আজকে নতুন একটা রেসিপি। নতুন বলতে অনেকেই রান্না করে, তবে এটা আমার মতো করে আমি রান্না করছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালের মধ্যে একে একে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর একটু শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচ লবণ, পরিমাণ মতো তেল আর একটুখানি পেঁয়াজ। এখানে এখন ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এখানে আমি রসুন দিইনি, তারপরে আবার একটু রসুন দিয়ে দিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে দিলাম। এই ডালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন এই সবজিগুলো আমি দিয়ে দেবো। আর এখানে আমি নিয়েছি লাউ, নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি ঝিঙা। এখন ডালটা কিন্তু আমার প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসেছে। এখন এই সবজিগুলোকে একে একে আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে মশলা হিসেবে ব্যবহার করব শুধুমাত্র আদা বাটা আর জিরে বাটা। এখন এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিব, কারণ এটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ। কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো ঢাকনা খুলে দেখি আমার ডালটা কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে, আর বাকি যে সবজিগুলো সেগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে গরম জল ব্যবহার করব। পরিমাণ মতো গরম জল দিয়ে ডালটাকে রান্না করে নিলেই কিন্তু আপনার একদম মসুরের এক পাতলা সবজি ডাল কিন্তু রেডি হয়ে যাবে। তো গরম জল আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি তেজপাতা, দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এটাকে একটুখানি ভেজে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমার ডাল তেলে দেওয়া একদমই রেডি। এখন গরম ভাতের সাথে মাছের ঝোল বা মাংস বা ডিম ভুনা যেটাই থাকুক না কেন, এই একটা ডাল থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন নতুন রেসিপি দিয়ে। বাই।